বিয়ের পরের দিন এমন একটা ঘটনা ঘটে যাবে সেটা কোনোদিনও ভাবিনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো ফাইনালি আজকে দিদিভাইয়ের বিয়ে, আর এখন ভোর 4:30 বাজে, যাব জল ভরতে পুকুর ঘাটে। তো এখনও রেডি সেডি হয়নি, তো এখন রেডি সেডি হয়ে তারপরে যাব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো আমরা রেডি হয়ে গিয়েছি, আর এখন যাচ্ছি মাসিমণিদের বাড়িতে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আবার। আর দিদি ভাইও ওইদিকে বেরিয়ে পড়েছে। এই দেখো সবাই রেডি হয়ে গিয়েছে, এখন যাচ্ছি জল ভরতে। আর আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়েছে। শীত সেরকম একটা নেই, কিন্তু কুয়াশাটা প্রচণ্ড পরিমাণে। আর এই কুয়াশাটা যদি নাকের মধ্যে ঢোকে না, তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। তাই জন্য দিদিভাইও একটা স্কার্ফ নিয়েছে, আমিও একটা স্কার্ফ। এখনও যেহেতু অন্ধকার আছে, তাই দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, আর লাইটিংগুলো কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো দেখো তারপর আমরা বেরিয়েই পড়েছি 5 জন মিলে পুকুর ঘাটে যাওয়ার জন্য। আর উপরে যেহেতু 3 তলার ছাদে বিয়েটা হবে, তাই সেখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই যে পুকুর ঘাটে আমরা সবাই চলে এসেছি, আর দেখো এত কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না, কেমন বৃষ্টির মতন উঠছে। তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। কালকে অনেক রাত পর্যন্ত মেহেন্দি পড়া হয়েছিল, প্লাস মেহেন্দি অনুষ্ঠান হয়েছিল, তাই দিদিভাই উঠতে লেট হয়ে গেছিল বলে আমরা সবাই মিলে ডেকে আর ওকে দই খই খাইয়ে দিল। আর ভোরবেলা যেহেতু আমি একেবারে কাপড় ছেড়ে তারপর জল ভরতে গিয়েছিলাম পুকুর ঘাটে, সেই জন্য এখানে দিদিভাইয়ের বৃদ্ধি হবে, তাই ওখানে একটু আলপনাটা দিয়ে এসে, আর যেখানে বিয়ে হবে সেইখানটাতে আলপনাটা দিতে এসেছি। আর দেখো উপরে প্যান্ডেলটাও কত সুন্দরভাবে সাজিয়েছে, আর এরকম প্যান্ডেলগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ছাদনাতলাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর তোমরাও বলবে কমেন্ট করে যে কেমন হয়েছে। আর এই আলপনা দিতে এসে যে কতটা ঝামেলার মধ্যে পড়েছি সেটা আমিই জানি, কারণ এখানে হচ্ছে ঢালাই ছিল, জল ছাদ ছিল না, সেই জন্য প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল, বারবার জল শুকিয়ে যাচ্ছিল, আর খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়েও করেছি। আর নিচে এসে দেখি দিদিভাই বৃদ্ধির সাজে পুরো রেডি হয়ে গেছে, এখন ওর বৃদ্ধি হবে। দেখো কত সুন্দর লাগছে। তো তারপর এখানটায় খাবার দাবারের জায়গায় চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, আর মেয়েরও খিদে পেয়ে গেছিলো বলে খেতে চলে এসেছিলাম। তো সামনে বরমশাই আর দিদিভাই খাচ্ছিল, আমি আর মেয়ে খাচ্ছিলাম, কারণ মেয়েকে না খাইয়ে দিলে তো সেরকমভাবে পেট ভরে খায়ও না, আর পেটে খিদেই থাকে। তো তারপর স্নান টান করে একেবারে জল ভরতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি, আর দিদিভাইয়ের ওইদিকে আশীর্বাদ হচ্ছে। তো এই দেখো দিদিভাইয়ের আশীর্বাদ হচ্ছে, আর আমি এখানে এসছিলাম একবারে রেডি হয়ে। আর দেখো দিদিভাইকেও কি সুন্দর মিষ্টি লাগছে, তাই না? তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে। ও শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদ করছে, তারপর সবাই মিলে পরপর এখন আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। তোমাদেরকে ভেবেছিলাম গায়ে হলুদের ভিডিওটাও শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারিনি। বেজে গিয়েছিল, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, খেতে চলে গিয়েছিলাম। আর এর মধ্যে মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো, আর খুবই তাড়াহুড়ো করছিল বলে মানে নামমাত্র গায়ে হলুদ দিয়েই ও ঘরে চলে গেছিলো। আর এখানে আমার পান পাতাটা ডিজাইন করার জন্য রেখে গেছিলো, আর আমি সুন্দরভাবে পান পাতাটা ডিজাইন করে দিয়েছি। আর এখানে দুই দিদি ভাই জল ভরতে যাওয়ার জন্য রেডি হয়ে চলে এসছে, আর সবাই কিন্তু এখানে রেডি হয়ে গেছে জল ভরতে যাওয়ার জন্য।
আমরা সারা রাস্তা খুব কিন্তু মজা করেছি, আর তারপর বরমশাইকেও টেনে নিয়ে গেছিলাম। আর এইখানে তুমুল নাচ নেচেছিলাম আমরা সবাই মিলে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কতটা এনজয় করছি। আর এখানে 8 থেকে 80 সবাই নেচেছে, এমন কেউ নেই যে নাচেনি। আর দিদিভাইকে কোণে সাজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি।